আসসালামু আলাইকুম। তো আজকে সময় নষ্ট না করে আমরা সরাসরি যে কথাগুলো বলবো সেই কথাগুলোতে চলে যাচ্ছি। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেটাতে আমি দেখাইছিলাম যে একদিনে আমার ১১১টি ডাউনলোড হয়েছে এবং $১০৫ আর্ন হয়েছে এবং সেটাতে অনেকেই কমেন্ট করছেন, প্রায় ৬০০টার উপরে কমেন্ট করছে। কিছু আমাদের বড় ভাই যারা কমেন্ট করছে যে কাস্টম ডাউনলোড হইলে বা কাস্টম যদি অনেক বেশি ডাউনলোড হয় তাহলে অ্যাকাউন্ট ব্যান হইতে পারে বা অনেকের ব্যান হয়েছে। তারা সরাসরি আমাদেরকে এই বিষয়টা জানাইছে এবং আমাকে সাজেশনও দিছে যাতে করে আমি অ্যাডোবি স্টকের সাথে কথা বলি এই বিষয়টা সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে মূলত আলোচনা করব। তো আমি আজকে আপনাদেরকে প্রথমে যেটা দেখাতে চেতেছি সেটা হলো যে ১৩ তারিখে আমার প্রায় ডাউনলোড হয়েছে, শুধুমাত্র ১৩ তারিখে ডাউনলোড হয়েছে ১১১টি এবং ওই উইকে আমার অনেক বেশি আর্নিং হয়েছে, প্রায় $১৮০ মতো। এবং আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, এটা সবচেয়ে পিকে আছে। এই যে আমাদের এইখানে মে ১৩, ২০২৫ ১১১টি ডাউনলোড। যদি আমরা আর্নিংসে যাই, প্রায় $১০৫ একদিনের আর্নিং হয়েছে। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আসলেই কি কাস্টম ডাউনলোড যদি অনেক বেশি একদিনে অনেক বেশি ডাউনলোড হয় তাহলে কি অ্যাকাউন্ট ব্যান হইতে পারে কিনা বা অ্যাকাউন্ট ব্যান হবে কিনা, সেই বিষয়টা নিয়ে আমি অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আমার আছে সেটা দিয়ে আমি কন্ট্রিবিউটর সাপোর্ট টিমের সাথে আমি কথা বলছি। তো আমি তাদেরকে এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করছি যে আমি মুনতাহা মে ১৩ তারিখ ২০২৫-এ অ্যাডোবি স্টকের সেল স্পাইক করে সেটা ১১১টা অ্যাসেট সেল হয়েছে এবং $১০৫ আর্নিং হয়েছে, যেটা কিনা প্রায় সবগুলোই হচ্ছে কাস্টম সেল এবং যেটা আমার রেগুলার সেলের থেকে অনেক বেশি। আমার রেগুলার সেল হয় 20টা থেকে 50টা অ্যাসেট এবং আর্নিং হয় $15 থেকে $30 পর্যন্ত। কিন্তু এই দিনের পরে আমার সেলটা নর্মাল হয়ে গেছে। এখন আমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত। তো আমি তাদেরকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানাইছি যে এই বিষয়টা কি এরকম হইতে পারে কিনা বা সিস্টেম এরর হইতে পারে কিনা বা পলিসি ভায়োলেশন হইতে পারে কিনা, মানে তাদের রুলসের বাইরে হইতে পারে কিনা। তো আমি তাদেরকে বলছি যে এটা কনফার্ম করার জন্য যে এটা কি ওকে আছে নাকি কোনো সমস্যা আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কি করতে হবে এবং আমার মেম্বার আইডিটা আমি এইখানে দিয়ে দিছি। তো তারা আমাকে আপডেট দিছে হলো, ডিয়ার মুনতাহা, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড ইউর কেস নাম্বার ইজ এত এত এত। তারা যে আমাকে এটা যেদিন আমি মেসেজ করছি এইটার প্রায় ওই দিনই সাথে সাথে আমাকে এই ফিরতি মেসেজটা পাঠিয়েছে। এরপরে যে আপডেটটা, সেই আপডেটটা আমাকে প্রায় এটা মে 18 তারিখে তারা আমাকে এই মেসেজটা পাঠাইছে। তো এরপর 19 তারিখে, মানে একদিন পরে তো আমাকে আবার মেসেজ পাঠাইছে, উই উইল চেক ইউর অ্যাকাউন্ট ইন মোর ডিটেল অ্যান্ড গেট ব্যাক টু ইউ সুন। তারা আরও ইন ডিটেলস আমাকে জানাবে। তো আমি আরেকটা বিষয় যেটা আপনাদেরকে জানানো দরকার সেটা আমি পেমেন্ট, ট্যাক্সেস এবং বোনাস প্রোগ্রামের মাধ্যমে এবং এটাকে আদার্স সিলেকশন দিয়ে এই মেসেজটা আমি করছি তাদেরকে। অ্যাট লাস্ট তারা মে 19 তারিখের পরে তারা আমাকে আপডেট দিছে জুনের 5 তারিখে, প্রায় অনেক দিন, 2 সপ্তাহের মতো গেছে। তারা আমাকে আপডেট দিছে, থ্যাংক ইউ ফর ওয়েটিং, উই অ্যাপোলজাইজ, মানে ডিলে যে করছে সেটার জন্য আমাকে মানে তারা সরি বলছে। তারা আমার অ্যাকাউন্টটা চেক করছে এবং বলছে যে কোনো সমস্যা এখানে নাই। তো এবং তারা অ্যাপ্রিসিয়েট করছে এই বিষয়টার জন্য। এবং এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা এরপরে যে বিষয়টা আপনাদেরকে জানাবো সেটা অ্যাডোবি স্টকের যে ডিসকর্ড সার্ভারটা আছে, ডিসকর্ড সার্ভারের একজন মডারেটরের সাথে আমি কথা বলছি। তো মডারেটরকে আমি এই বিষয়টা জানাইছি যে আমি মেসেজ করছি এবং তারা আমাকে আপডেটটা জানাবে বলছে। এবং আমি তাদেরকে এইটাও বলছি, আমাকে কিছু লোক মেসেজ দিয়ে বলছে যে তারা সেম প্রবলেম ফেস করছে, মানে যে অনেক বেশি একদিনে ডাউনলোড হয়েছে এবং সেটা কাস্টম ডাউনলোড 1 থেকে 2 মাস পরে তাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। যে ডিসকর্ড সার্ভারের যে মডারেটর তিনি আমাকে যেটা বলছে যে দিস ইজ হোয়াই আই রেকমেন্ডেড রাইটিং টু সাপোর্ট, মানে সাপোর্টে কথা বলার জন্য তিনি আমাকে রেকমেন্ড করছে। ইউ জাস্ট হ্যাভ টু লেট দেম নো দ্যাট ইউ ডিডেন্ট ডু এনিথিং উইয়ার্ড, মানে যে আমার তরফ থেকে কোনো ধরনের সমস্যা আমি করি নাই, এইটা তাদেরকে বিলিভ করানোর জন্যে, তাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্যে। দে উইল চেক ইট আউট অ্যান্ড ইউ উইল বি ওকে। মানে বিষয়টা যে আমি তাদেরকে একটা মেসেজ দিব, কন্ট্রিবিউটর হিসেবে আমি তাদেরকে মেসেজ দিব যে আমার অ্যাকাউন্টে এই ধরনের সমস্যা বা এই বিষয়টা হয়েছে, এটা কি আমার কোনো হাত আছে কিনা বা এটাতে কি আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হইতে পারে কিনা, জাস্ট এইটাই, আর কোনো কিছুই না। তো আপনারা যারা
মানে এরকম সমস্যা ফেস করছেন, আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা জাস্ট অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর সাপোর্টটা আছে ওইখানে জাস্ট মেসেজ করে রাখবেন, আর কোনো কিছুই না। আপনি যে অ্যাকাউন্ট করছেন তারা তো অবশ্যই জানে, আপনি যদি অকারেন্স করে থাকেন তারাও অবশ্যই জানবে। তো আপনি তো অকারেন্স কোনো কিছু করেন নাই, কাস্টম ডাউনলোড এমন কোনো কিছুই না, তাদের সিস্টেমই দুইটা, একটা কাস্টম ডাউনলোড, একটা হচ্ছে সাবস্ক্রিপশন ডাউনলোড। কাস্টম ডাউনলোড হচ্ছে মূলত যেটার জন্য সাবস্ক্রিপশন না করে শুধুমাত্র একটা ফাইলের জন্য ডাউনলোড করার জন্য পেমেন্ট করে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আপনাদের যদি আরও কোনো বক্তব্য থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। অন্য কোনো ভিডিও নিয়ে আবার নতুন করে হাজির হব।